আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এই ডিমের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, খুবই সুন্দর হয়। তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 3টে ডিম নিয়েছি। তো আমি 3টে ডিম দিয়েই তৈরি করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে দেখুন আমি একটা টমেটো বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তো এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। তো দেখুন একটু কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো। তো জিরে আর ধনে গুঁড়ো আমার একসাথে করা ছিল, সেজন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের আলাদা থাকলে আপনারা 1/2 চামচ করে দিয়ে দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারাও এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো এটা আমি খুব ঝোল রাখবো না, সেই জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে এখানে 1.5 কাপ পানি দিয়ে দেবেন। তো এখানে আমি বড় কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসটা একেবারে কমিয়ে দিলাম। এবার এখানে দেখুন এইভাবে আমি ডিম ভেঙে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ডিম ভেঙে দেবেন না, গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ডিম ভেঙে দেবেন। আর গ্যাসের আঁচ যদি আপনি বাড়িয়ে ডিমটা ভেঙে দেন তাহলে কিন্তু অনেকটা ছড়িয়ে যাবে, আর এইভাবে করে দিলে একই জায়গায় ডিমটা থাকবে। দেখুন এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলো এখন আমি নাড়াচাড়া করব না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ কমিয়ে। দেখুন ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর।
দেখুন ডিম খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ডিমগুলো সাবধানে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করবেন। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 2 মিনিট পর। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। একটু হালকা করে এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। এই ডিমের রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা একবার হলেও এই ডিমের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।